আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে মজার ইয়ামি মিষ্টি তৈরি করে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। যারা একেবারে নতুন মিষ্টি তৈরি করতে যাচ্ছেন তারাও যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন, তারাও একদম পারফেক্ট এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন। খেতে অনেক মজার। এগুলো মিষ্টি হলেও ছোট বড় সবাই পছন্দ করবে। তো চলুন দেখি। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। তারপরে আমি এখানে ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ সুজি নিয়েছি। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। নিয়ে আমি এক চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিবেন। তারপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে একটি গোলা তৈরি করে নেব। ভালোভাবে একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও অনবরত নেড়ে এটাকে মিক্স করে নেব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন, কিন্তু চামচ দিয়ে মেখে নিচ্ছি আমি। এখন গোলাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর চলে আসলাম। আমার গোলাটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পরিমাণ নিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে আমি একটি বেবি সুইট বানিয়ে নেব। তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। একদম হালকা মিডিয়াম সাইজে রেখেছি। এক এক করে সবগুলো বেবি সুইটগুলো দিয়ে দিব। ওপর থেকে দেখুন ফুলে ফুলে উঠছে। আমার বেবি সুইটগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছে, ওপর থেকে উঠে যাচ্ছে। তো এখন আমি আলতোভাবে এটাকে নেড়ে দিব। চুলার আঁচটাকে এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি। যখন হালকা বাদামি হয়ে উঠবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। তো এখন আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখান থেকে কয়েকটা বেবি সুইট উঠিয়ে রেখে দিব। তা আরেকটা কালার করে নিব আমি এটা 3টে কালার করেছি। হালকা বাদামি কালার করে নিয়েছি এটা। এখন আমি এখান থেকে কয়েকটা উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো রেখে দিয়েছি। একটু কালো করে নেব, হালকা কালো, বেশি কালো করব না। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম, এখন একদম চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে সবগুলো এক এক করে উঠিয়ে নেব। তারপর আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। আরেকটি চুলায় প্যান বসিয়ে এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 2টি এলাচ দিয়ে আমি এটাকে একটি শিরা বানিয়ে নিয়েছি। তারপর আমি বেবি সুইটটাকে দিয়ে দিলাম। বেবি সুইটটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো নেড়ে চেড়ে দিব। তারপর আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটাও উঠানো যাবে না। তো 5 মিনিট পর চলে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানিটা উপর থেকে দিয়ে দিলাম। গরম পানিটা দিলে বেবি সুইটটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 10 মিনিটের মতো। এখন চুলার আঁচটাকে বন্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে তো আলহামদুলিল্লাহ। তাই আজকে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। বাচ্চাদেরকে বাসায় মিষ্টিগুলো তৈরি করে খাওয়াবেন, ওরা খেয়ে খুব খুশি হবে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে, ভিতরটা কত ইয়ামি হয়েছে। আর দর্শক, একটি রিকোয়েস্ট করব, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।